আসসালামু আলাইকুম। আমরা মা মেয়ে আজকে মেলাতে যাচ্ছি। আয়রা এর আগে কখনো মেলায় যায়নি। আয়রা খুবই এক্সাইটেড মেলায় যাওয়ার জন্য। আমরা বাসা থেকে বের হয়ে গেলাম বিকেলে, আসরের পরে একটা রিক্সা নিয়ে নিলাম আর মা মেয়ে চলে যাচ্ছি মেলাতে। মেলাটা হচ্ছে ডিসি কোর্টের মধ্যে। আমার বাসা থেকে ডিসি কোর্টে বা মেলার ওখানে যেতে জাস্ট 3 মিনিট সময় লাগে। আমরা এখন মজমপুর গেটে একটা সমাবেশ হচ্ছে, সেখান থেকে এখন আমরা চলে যাচ্ছি মেলার উদ্দেশ্যে। আমার মেয়ে কখনো মেলায় যায়নি, সে খুবই খুশি। আর পুরো রাস্তা সে বকবক করতে করতে গিয়েছে, অনেক বকবক করেছে। আর এখন আমরা যাচ্ছি, এখন পার হয়ে যাচ্ছি মজমপুর গেট। ও আমাকে জিজ্ঞাসা করছে, মা এটা কোন জায়গা, মা এটা কোন জায়গা, আমরা এখন কত দূর যাচ্ছি, কত দূরে মেলা, অনেক কিছু আর কি। ছুটির সময় আসলে না বেড়ালে একটু ভালোই লাগে না। আমরা প্রায় চলে এসেছি ডিসি কোর্টের কাছে। এখন মেলার মধ্যে আমরা ঢুকে যাব মেলার গেটে। এখন এই যে আমরা রিক্সা থেকে নেমে দেখছি আজকে মেলা শেষ দিন, মেলা প্রায় শেষ, কোনো স্টল নাই, সব ফাঁকা হয়ে গিয়েছে। এখানে জাস্ট একটা দুটা স্টল আছে, এখানে একটা ঢুকেই বাম হাতে একটাই স্টল আছে, এই লাইনে আর কোনো স্টল নাই। এদিকে কয়েকটা খাবারের দোকান আছে। ডিসি কোর্টটা সবসময় ঘোরার জন্য অনেক সুন্দর একটা জায়গা। মেলার জন্য পরিবেশটা একটু নোংরা হয়ে আছে। নর্মাল টাইমেও মেলা না থাকলেও আমি আর আমার মেয়ে এখানে ঘুরতে আসি। খুব ভালো লাগে, বাচ্চাদের জন্য ঘোরার মতো এটা একটা খুব সুন্দর পরিবেশ। এটা সব সময় থাকে এখানে ডিসি কোর্টে। বা আমার মেয়ে এসে অনেক সময় এটাতে বসে, এখানে একটু বসলো, খেলা করলো, সব বাচ্চাদের সাথে ঘুরলো। এখানে মেলার উদ্দেশ্যে অনেক কিছু, অনেক দোকান বসেছে, অনেক রাইড বসেছে বাচ্চাদের। আমার মেয়ে এটাতে ওঠার জন্য চলে গেল, কিন্তু ওখানে বাচ্চারা অনেক ওভারলোড হয়ে গেছে, এখন কোনো বাচ্চাকে উঠতে দিবে না। পরে বললাম যে পরে উঠতে হবে এটাতে। তারপরে আমরা পুরো মেলাটা ঘুরে দেখলাম। এখানে অনেক কিছু রেখেছে বাচ্চাদের বিনোদনের জন্য। আসলে মেলাটা বাচ্চাদের জন্যই বেশি মজার থাকে। সবগুলো আমরা ঘুরে দেখলাম। এখানে একটা পিঠার দোকান আছে, অনেক রকমের পিঠা আছে এখানে। পরে আমার মেয়েকে নিয়ে চলে গেলাম একটা পুতুলের দোকানে। এই পুতুলের দোকানটাতে অনেক কিছুই আছে। আমার মেয়ে সব কিছু ঘুরে ঘুরে দেখছিল, হাত দিয়ে দেখছিল। অনেক রকমের পেন এখানে আছে। আমার মেয়েটা অনেক লক্ষ্মী, ও যদি মানে কোনো কিছু আমি যদি নিষেধ করি যে এটা নেওয়া লাগবে না, ও নিবে না। আর এমনিতেও সব কিছু ঘুরে ঘুরে দেখছিল, ও ধরে ধরে দেখছিল। ও কখনোই আবদার করে না যে মা আমাকে এটা নিয়ে দাও, জিদ করে না কখনো। আমি এমনিতেই ওকে অনেক কিছু নিয়ে দিই। এই সব পেনগুলো এর আগেও আমি ওকে নিয়ে দিয়েছি, ও সব কিছু দেখছিল। তবে ওখানে একটা ডিজিটাল সিলেট যেটা, সেটা দেখে ও আবদার করছিল, মা ওটা আমাকে নিয়ে দাও। আমি বললাম যে থাক, নিতে হবে না, ওটা ছোটো বেবিদের, এই জন্য ও নিল না। একটা কলম আমার মেয়ে খেলতে খেলতে ঠাস করে ভেঙে ফেলেছিল। তারপরে আমরা ওখান থেকে চলে আসলাম। ওখান থেকে চলে এসে এখানে একই দোকানের মধ্যে এইগুলো অনেক খেলনা, তারপরে কুকারিস অনেক আইটেম আছে এখানে। আমরা সব কিছু দেখছিলাম, আমার মেয়েও সব কিছু দেখছিল, কিন্তু কোনো জিদ নেই তার, নিতে হবে না এগুলো। আমি এইগুলো ইচ্ছা করে ছোট ছোট খেলনা দেখতে অনেক ভালো লাগে। এই যে ছোট্ট টুল, ছোট পাতিল, এই টাইপের অনেক কিছু ওকে নিয়ে দিলাম। এই জন্য ও নিল কিছু জিনিস। ওখান থেকে আমরা নিয়ে চলে আসলাম। এখানে কিছু খাবারের স্টল আছে। খাবারের দোকানের এখানে আসার আগে এখানে কেক আছে। এখানে আসার আগে আয়রাকে একটা বেলুন কিনে দিয়েছি, একটা বাবল, আর একটা হচ্ছে লাইট জ্বলা হারিকেন বলে যেটা, ছোট্ট একটা, ওইটা কিনে দিয়েছি। এখানে একজন কেক সেল করছে। এখান থেকে চলে যাচ্ছি আমরা, এখানে আরেকটা কেকের দোকান আছে সেখানে। এখানে একটা আন্টি কেক সেল করছে। এই কেকটা বেশ মজা, আমি আয়রাকে একটা খাওয়ালাম, অনেক মজা কেকটা। এটা ছিল একটা অরেঞ্জ ফ্লেভার কেক। আমি একটু টেস্ট করেছিলাম, কেকটা খুবই সুন্দর ছিল। এনাদের কেকের একটা পেজও আছে, আপনারা চাইলে এই কেকের পেজে কেকের অর্ডার দিতে পারেন। বার্থডে কেক, এটা আউটলুক কুষ্টিয়া, এই পেজে আপনারা কেকের অর্ডার দিতে পারেন। তারপরে ওখান থেকে আমরা কিছু ভাজা পোড়া কিনে নিয়ে বাসার উদ্দেশ্যে আবার রিক্সাতে উঠে পড়েছি। চলে যাচ্ছি এখন বাসাতে। রাত হয়ে গিয়েছে, অনেক রাত হয়নি, সন্ধ্যার পরেই আর কি। মজমপুর গেটে এসে দেখছি গেট পড়ে গিয়েছে, ট্রেন যাচ্ছে। ট্রেনটা চলে যাওয়ার পরেই আমরা আবার মজমপুর গেট থেকে বাসার উদ্দেশ্যে
রওনা দিচ্ছি। মজমপুর গেট থেকে আমার বাসায় যেতে জাস্ট 30 সেকেন্ড সময় লাগে, 30 থেকে 40 সেকেন্ড লাগে রিক্সাতে করে গেলে। এখান থেকে আমরা চলে যাচ্ছি। আসলে ছুটির সময় একটু ঘুরলে ভালো লাগে, বাচ্চার মনটা ভালো লাগে, না হলে ছুটি ছুটি মনে হয় না। আর এবার পরীক্ষার পরে ছুটিতে আমরা কোথাও যাইনি বললেই চলে, শুধু এই মেলাতেই গিয়েছি। তারপরও মেলা থেকে এসে আমরা অসুস্থ হয়ে গিয়েছি, বিশেষ করে আমি। এই জন্য ভিডিওটা ছাড়তে অনেকটাই দেরি হয়ে গেল। আমরা মেলাতে গিয়েছিলাম 20 তারিখে, আর আমরা আজকে ভয়েস দিচ্ছি কারণ আমি অনেক অসুস্থ হয়েছিলাম, এখনও টনসিলে ব্যথা আছে। যাই হোক, আমরা এই খেলনাগুলো কিনে নিয়ে এসেছি। আমার মেয়েতে অনেক খুশি হয়েছে। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের পেজে ফলো দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন লাইক কমেন্টস করে। আজকের মতো এখানেই আমরা মা মেয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।